সকালবেলা ঘরের কাজকর্ম সেরে গেছিলাম একটু বাপের বাড়ি মায়ের কাছে। মাও কাজে বেরোলো, আমিও চলে আসলাম। ওইদিকে গেছিলাম, একটু দরকার ছিল, তো ওখান থেকে এক পাক ওখান দিয়ে ঘুরেও আসলাম। তো মার জল লাগবে কিনা সেটাই জিজ্ঞাসা করতে গেছিলাম। আসল কথা কি হয়, মাকে ফোনে মা একটু কানে কম শোনে জানো তো, একটু ফোনে কিছু বললে উনি কিছু বুঝতে পারে না। চিল্লি চিল্লি যতই বলো কিন্তু তবুও বুঝতে পারে না। সেই জন্য বললাম চলো, আমি তো যখন ওদিকে গেছি একটু জিজ্ঞাসা করে চলে আসি। ওই জন্য চুড়িদারটা পরে আছে। আর সত্যি কথা বলতে এই চুড়িদারটা আমার এত প্রিয়, এত পছন্দ। চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, এক জায়গায় ইঁদুরে খেয়ে নিচ্ছে, তবুও আমার ভাল লাগে জানো। এই গোল কাটের শেপের চুড়িদার পরতে ভীষণ ভাল লাগে, বেশ গ্রাউন্ড গ্রাউন্ড মতো মনে হয়। আমার খুব ভাল লাগে। তোমাদেরও কি এরকম ভাল লাগে? আর পিছন থেকে দেখো চুড়িদারের পিনটা কতটা সুন্দর, কি ভাল লাগে না এরকম পিনটের চুড়িদার পরতে সাদার মধ্যে। কার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত দিই, ভালোবাসা দিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, নতুন নতুন করার চেষ্টা করি। আর সকালবেলা গেছিলাম বাপের বাড়ি, ওই জন্য চুড়িদারটা পরে আছি, একটু দরকার ছিল। আরে আমার ছেলে শুধু ঘুমই পায়, সকালবেলা এত দেরি করে ঘুম থেকে উঠে ওর ঘুম পায়। এ দেখো, তুমি তবুও তোমার মেয়েকে তো তুমি কিছু দেবে রে বাবা, সেটা তো দিতেই হবে তাই না? হ্যাঁ, না চাইলে বেশি পাওয়া যায় আর চাইলে কম পাওয়া যায়। তো হচ্ছে তোমার ছেলে যাবে চুল কাটতে, শনিবার চুল কাটতে যাচ্ছে। তো ভেবেছিলাম কাল রবিবার অনেক ভিড়, আর রবিবার ওর একটুও সময় হবে না, কারণ রবিবার সকাল থেকে পড়া, একদম 2টো বেজে যায়। আর আমি বললাম সোমবার নোংরা আছে, সোমবারও সকালে পড়া আছে, মঙ্গলবার অবধি লাস্ট পড়া, তাই তো? কম্পিউটার সাল মঙ্গলবার। আর বলছে চুলে শেপ আসবে সোমবার, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, সোমবার অবধি লাস্ট আছে। সব মেয়েরা সব যাচ্ছে শাড়ি পরে স্কুলে, কি সুন্দর লাগছে। আর হচ্ছে কি বলো তো, যে ছেলে বলছে চুলে শেপ আসবে না, ওই জন্য বললাম চল থাক কেটে নে, আজকে তো আরও জন্মবার নেই, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি চুল কাটানোর জন্য, বুঝেছো? এখন পুজোর কেনাকাটি হয়নি, অথচ চুল কাটাচ্ছি, ভাবো কি অবস্থা। তো দেখা যাক, সোমবার ওর বাবা সপ্তাহ পেলে মনে হচ্ছে কিনতে যাব। চলো সাথে থাকো। ছেলেকে বললাম তুই বাবা একা চলে যা, একা গিয়ে চুলটা কেটে, নাও যাবে না, সতে মাকে চাই, মাকে বা বাবাকে চাই। এই হচ্ছে আমাদের ছেলে, একা কোনো কাজ করতেই পারে না। রাস্তায় বেরোবো কি, এত ভিড় এত ভিড় এত জ্যাম, যে রাস্তায় পারাপার করা যায় না। তো এই ছেলেকে বা কোনো বাচ্চাকে এই রাস্তার মধ্যে, এই ভিড়ের মধ্যে ছাড়লে না, মনের মধ্যে যতক্ষণ না বাড়ি ফিরে আসে না, সব সময় একটা ভয় কাজ করে। দেখো কি পরিমাণে যে ভিড়, তুমি রাস্তা কিছুতেই পার হতে পারবে না, এতটা ভিড় রাস্তার মধ্যে। চুল কেটে বাড়ি এসছে, দেখো ছেলের চুল কাটা, ছেলের বলছিল দেখো চুল কাটাটা খারাপ হয়েছে, তোমরা জানাবে তো। ও হচ্ছে এইটা যেমন বড় আছে তেমন থাকবে, আর এই যে সাইডের গুলো একদম জিরো মারবে। তো দোকানদার এই তো শ্যাম্পু, সাবান দাও। সাবান নেই আছে, আর সাবান আমি নেই এখন। ওই কি তোর সাবান তুই নিয়ে আয় গিয়ে, আমার গরম লাগছে। আমি টাইম করে হচ্ছে, দাঁড়াও লাইট জ্বালাই। তোর সাবান কোথায় আছে? তুই তোর এমনি সাবান মাখতে পারবি না, দাঁড়া। এইদিকে উপরের দিকে ছোট করতেই চাইছিল, তো সাইড গুলো ছোট, ওর দোকানদাররা তো বোঝে, ওরা বলছে যে না তোর ছোট মুখে, তোর মুখে ভাল লাগবে না সাইড গুলো ছোট। আর সত্যি বলতে আমরা ওরকম কোনোদিন কাটি না জানো তো, যার জন্য যারা কাটে তারা কাটে, আমরা কাটি না। ওই জন্য বলছে না দিদি তুমি তো এরকম কাটো না। দেখ তুই পাচ্ছিস, আমাকে বললি, আমাকে তো বলে দিলি। আমি কোনটা ঢুকিয়ে রেখেছি? এগুলো কাগজপত্র গুলো কার? হ্যাঁ এগুলো কার? কোশ্চেন সব কার? আমি আমার কাগজটা সেদিন করতে কেন আমি নিচে রাখতে বলেছি, ওই জন্যে। হ্যাঁ তো কোথায় রাখবে? নিজের যে ব্লুটুথের বাস্ক গুলো কেন ওখানে রেখেছিস? হ্যাঁ তোকে ইসে ছিল, আলমারিতে ছিল, তুই কেন নিয়েছিস শোকেসে? নিজে খুঁজে পাচ্ছে না, আমাকে বলছে ফোন রাখো, রেখে দিয়ে দেখো। গরম লেগে গেছে আমার এমনিতেই। তো চলো সাথে থাকো, আমি একটু হাওয়া খেয়ে নিই আগে। বসে এখন 1টা বাজে, করলাম কতগুলো শর্ট ভিডিও। আর আমি এরকমই যেমন ছিলাম তেমনভাবেই তৈরি হয়ে করলাম। এই চুড়িদারটা পরে সকালে গেছিলাম ছেলের চুল কাটাতে তার বাপের বাড়ি, তো সেটা পরেই করে নিলাম। এখন এই নাইটিটা পরে নেবো। আর আমার ছেলের মানে শরীরটা ভালো না, আমার চুল কাটা নিয়ে মনে দুঃখ, ওই জানে। দেখো অবস্থা দেখো, শোনা বাবা, গেঞ্জিটা তো এখানে ফাটা, সেলাই খুলে গেছে। তো মনটা খারাপ, যেহেতু এখনো জামা কাপড় হয়নি। তো দেখা যাক কবে হচ্ছে। আর চলো জামা কাপড় খুলে নিই, আর ছেলে সবজির ঝুড়ি ফুড়ি এই যে এগুলো বার করছে, সবজি ফবজি নিয়ে কাটাকাটি করি, রান্না বান্না শুরু করি। তো আমার ছেলের চুলটা কিন্তু ক্লাস লাগছে, দেখো আমার ছেলে, মুখটা তোলো, চলো সাথে দেখো। আজ তো নিরামিষ, তোমরা জানো শনিবার মঙ্গলবারটা নিরামিষ খাই, জমির এরকম সমস্যা হওয়ার পর। আর আজ নিরামিষে, আজ কালকে এনেছিলাম বাজার, এই জন্য আমার বর্ষার দিনে না বাজার, বৃষ্টির দিনে বাজার যেতে ইচ্ছে করে না। কি হয়েছে বলো তো, এই দেখো পটলগুলো দেখো, এই যে এরা জল ঠসকা হয়ে, মানে কি বলবো, মানে শ্যাতলা টাইপের যাকে বলে। কালকে নিয়ে এসেছি একদম পুরো টাটকা সুন্দর, আর আজকে এরকম বেরিয়ে পড়েছে।
তা কি আর করা যাবে, কিছু করার নেই, খেতে তো হবে। ওগুলো ফেলে দেবো, বাকিগুলো নিয়ে নেবো, যেগুলো একটু বেছে বুছে কেটে কুটে। আর বানাবো পাঁচ তরকারি, আর বানাবো থোড় ভাজা। তো একদম মিহি মিহি করে কাটছি, যা হলুদ একটু চুপিয়ে রাখবো। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো রেখেছিলাম ওই উপরে দানার জন্য, কিন্তু যেটার জন্য রাখা হলো সেটা আর হলো না। দেখা যাক কতটা কি হয়েছে খারাপ। থোড়টা কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে। কালকে ঘন্ট করেছিলাম, একটু মোটা মোটা কেটেছিলাম। আজকে ভাজবো একটু ঝিরিঝিরি করে। তবে আজ শুধু ভাজবো তো, আলুর ব্যাপার নেই তো, যেন একটু বেশি করে কাটলাম। সেই আর থোড় ভাজাটা আমাদের অত ভালো লাগে না, তবে বিশ্বাস করো পর থেকে ভয়েস দিচ্ছি, আজকে থোড় ভাজাটা কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। সচরাচর আমি থোড় ভাজায় সর্ষে ফোড়ন দিই, কিন্তু আজকে আমি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, কিন্তু সেটাও কিন্তু আমার দারুণ হয়েছিল। এটার মধ্যে কি করবো বলো তো, একটু কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ এইগুলো দেবো, দিয়ে ভাজবো। একটু তেলটা বেশি করে, থোড়ে যতই তেল দাও না, থোড় এমন একটা জিনিস না মনে জানি তেল হয়নি তেল হয়নি। এবার এই থোড়টা ভাজতে নিশ্চয়ই আমি 1 কিলো তেল দিয়ে দেবো না। তো মোটামুটি ব্যালেন্স করে। তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, প্রিয়া জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি তরকারিতে হেবি তেল খাও না। গো প্রিয়া, সত্যি কথা বলতে দিদি তরকারিতে অনেক তেলই খাবো, তাহলে কি বলো সংসার কি করে চালাবো? এখন যা তেলের দাম, 1 প্যাকেট তেল আনলে 160 টাকা পড়ে যাচ্ছে। পুজোর সময় 170 টাকা হয়ে যাবে মনে হয়। আগে তো আমরা লুজ তেল খেতাম, এখন লুজ তেলটা খাই না। কেন বলো? ওই বরের শরীরটা খারাপ হওয়ার পরে ডাক্তার বললো যে আপনারা লুজ তেল খাবেন না, অনেক রকম লুজ তেলের সমস্যা হয়। এবার কি বলো, আগেকার দিনের মতো তো সে ঘানি ভাঙানো তেল নেই যে ঘানি ভাঙানো তেল। এখনকার দিনে লুজ তেল খাওয়া মানে কত কিছু পাইল করা থাকে ওর মধ্যে। কেউ পাম তেল পাইল করে দেয়, কেউ অন্য কিছু পাইল করে দেয়। আর তারপর সেই যে কুমড়োটা রেখেছিলাম না, সেই কুমড়োটা গেছে নষ্ট হয়ে। নষ্ট মানে কি বলো, অনেকটা নষ্ট হয়েছে। আর সত্যি কথা কি বলতো, এর মধ্যে থাকে অনেক কিছু, মানে কি বলো, কাউকে দেওয়া যাবে না আর কি। অনেক কিছু মানে দানা করার জন্য রেখেছিলাম, যে সামনের বছর আবার গাছ দেবো, তখন কুমড়ো হলে আবার সবাই মানে খেতে পারবো, কুমড়ো শাক বলো, ফুল বলো। কিন্তু সেখান থেকে এমন নষ্ট হয়েছে, আর এমন করে আমি কেটেছি, মানে যেখানে নষ্ট হয়েছিল সেই জায়গাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আর কাউকে দেবো মানে কিভাবে দেবো? দিলে লোকে ভাববে কি না কি হয়েছে, কি হয়ে গেছে রে বাবা, ইঁদুরে খেয়ে নিয়েছে নাকি। তো লোকও হয়তো নিয়ে ফেলে দেবে, কিন্তু আমি যেহেতু জানি সেহেতু কাউকে মানে দেবো না, আমরা নিজেরাই খেয়ে নেবো। তবে দানাগুলো হয়নি আমাদের এই গাছের কুমড়োতে, কি জানি কেন দানা নেই, জানো তো, একটুও দানা নেই, দানা একদমই নেই। আমি সেই আগে কটার দানা রেখেছিলাম, সেগুলো পুষ্ট হয়নি, সেগুলো আবার ইঁদুরে খেয়ে চলে গেছে। আর এইবারের দানাগুলো দেখা যাক কি কতটা রাখতে পারি। আর ইঁদুরের জ্বালায় তোমরা জানো তো আমরা কিছু রেখে উঠতেই পারি না। অনেক শখ করে বর রেখেছে, আর সত্যি কথা বলতে আমার বর তো জানো অনেক ভালোবাসে গাছপালা লাগাতে, কিন্তু পেরে ওঠে না, জানো তো। তাই রান্না বসিয়ে দিচ্ছি, কি রান্না করবো তোমাদের তো বলেই দিলাম। আর এই থোড়টা দেখতে পাচ্ছ, তবে একটা জিনিস করেছি, থোড়ে না একটু মিষ্টি দিতে ভুলে গেছিলাম। আবার পর থেকে একটু মুখে নিয়ে নামিয়ে নিয়ে আবার মুখে নিয়ে তারপরে মনে পড়লো মিষ্টি দেওয়ার, আবার আমি মিষ্টি দিলাম। আর কুমড়ো সেদ্ধ আর ভাত। আমার রান্না করতে করতে অনেক দেরি হলো, 2:30 বাজে। থোড় ভাজা শুধু হয়েছে, আর ভাত আর কুমড়ো সেদ্ধ হয়েছে। আর এই দেখো কটা কচি কচি পটল ছিল দানা ছাড়া, ভাবলাম চলো একটু এটা ভেজে দেবো। এটা হচ্ছে ভাজা করব। আর এখানে 1 গামলা সমস্ত সবজি কেটে নিয়েছি। আর কত সবজির খোসা বেরিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আমার দেরি হয়ে গেল এই কারণে, আমাদের পাশের ঘরের বাচ্চাটা, ওর মা নেই বাড়িতে, ও হচ্ছে স্কুল থেকে এসছে আমাদের গেটের কাছ থেকে, এই যে আমাদের এই গেট থেকে তো ঢুকতে হয়। তো হঠাৎ আমি সবজি কাটছি, এখানে বসে দেখছি ও মাথা নিচু করে ঢুকে, কি হলো রে, মুখের মধ্যে কি এগুলো, বিজয়গুলো মুখে কি, তো বুলবুলি কি বানিয়েছিস? তারপরেও কিছু বলেনি, উত্তর না দিয়ে মাথা নিচু করে, আমি নিশ্চয়ই কিছু হয়েছে। উঠে গিয়ে দেখছি তো সাইকেল থেকে পড়ে অ্যাক্সিডেন্ট মানে হয়েছে আর কি। আবার ওকে মুখ হাত পা ধুয়ে ওষুধ ফষুধ দিয়ে দিলাম, তো ওই জন্য আমার দেরিটা হয়ে গেল। আর এই থোড়টা দুবার করে ভাজলাম, থোড়টায় নুন দিয়ে দিয়েছিলাম, মিষ্টি দিইনি, জানো তো, ওই মানে তাল গলে সব গন্ডগোল পেকে গেছে। মিষ্টি যেই দিইনি, মুখে নিয়ে দেখছি বাটিতে, দেখো এই বাটিতে দেখো, এই বাটির মধ্যে থোড়টা নামিয়েও ফেলেছিলাম, জানো তো। নামিয়ে আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তোমার দেখছি, তারপরে একটু মিষ্টি দিলাম, দিয়ে আবার ভাজা ভাজা করলাম। কালকে বললাম না যে আমাদের থোড় ঘন্ট মানে বেশি ভালো লাগে থোড় ভাজা থেকে। আমি থোড় ঘন্টটা আমার বেশি ভালো লাগে। তো কি আর করা যাবে। তো চলো, কত কিছু কেটেছি সবজি, সব কিছু চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই। যেমন সবজি কেটেছি, 1 গামলা আলু দিলাম না, আলু একটা দুটো দিলাম। এখানে পটল, কচু, পেঁপে, থোড় সব কিছু দিয়েছি, দিয়ে কুমড়ো সব দিয়ে এটা একটা 5 মিশালি তরকারি করবো, জানো। দেখো কচুগুলো দিলাম হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলে এই যে এগুলো সব
বেশি বড় বড় করিনি, ছোট ছোট করে দিয়েছি। আর আলু একদমই দিইনি, একটা আলু দিয়েছি, যে কোনো রকমে আলু না দিলে তো তরকারি অতটা ভালো লাগে না, মানে একটা আলু দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আজকে এই জায়গাটা দেখো কত সবজির খোসা বেরিয়েছে, দেখো ওই কচুগুলো আর কাটলামই না আমি। আর এই সবজির খোসা দেখতে পাচ্ছ, একদম পুরো পাহাড় হয়ে গেছে আমার আজকে সবজির খোসা। কালকের ময়লার দাদা আসবে না, কিন্তু সবজির খোসাটা অনেক বেশি। এই যে একটা আলু দিয়েছি আর দিইনি, আর এক থালা সবজি হয়ে গেছে দেখছি, তার জন্য আর আলুটা দিলাম না। তো চলো এগুলো কেটে ধুয়ে নিই, তরকারিটা ঝটপট বসিয়ে নিই। তরকারি ফুটছে, ভাত হয়ে গেছে। আর দুঃখের বিষয় মানে কি বলতো, আমি এত কষ্ট রান্না করেছি, আমার বরমশাই আসবে না। বরমশাই বলছে 4টে-5টা বাজবে। তাই বললাম তুমি আগে বলতে আমি রান্না করতাম না। ছেলে এই মাত্র কাল ভাত ছিল, সেগুলো খেয়েছে। আর আমি বললাম, তখন বলছে তুমি তো বলছিলে পুজোর আগে যদি একটু ওভার টাইম হতো। বললাম হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই বলেছি, কেন চাইছি পুজোর আগে একটু ওভার টাইম কাজ হলে একটু খরচাপাতি হয়। দেখো আমার জন্য আমি কিছু নাই বা কিনি, কিন্তু আমার ছেলেটাকে তো দিতেই হবে। তো সেই ভেবেই তো সোমবার পয়সা পেয়ে যাবে। তা আমি বললাম যে তাহলে আবার রাত্রেবেলা, আজকে আবার চাল কম নিয়েছি জানো, রাতের বেলা আবার ভাত না করতে হবে। তো বর বললো রাতে ভাত করতে হবে না, রাতের বেলা হচ্ছে দুটো মুড়ি মিশিয়ে নাহলে খেয়ে নেবো। তাহলে তুমি সন্ধ্যাবেলা এসে কি খাবে? তো বললো যে মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো দেখা যাক, ওই জন্য তরকারিতে একটুখানি জল দিয়েছি জানো, একটু মাখা মাখা গা মাখা করবো, যাতে মুড়ি দিয়ে খেতে পারে। পাঁচ তরকারি তো দেখা যাক ওটা আগে খাই কিনা, আমি তো আমার কথা বলে যাচ্ছি। তা আমার ইচ্ছে ছিল আজকে ডাল করবো, আর ওই লেবু এনেছিলাম কালকে, লেবু দিয়ে খাবো জমিয়ে। তার ডাল আজকে আর করা হলো না। আর ছেলের খাওয়া কমপ্লিট, ছেলে এখন শোবে, থাম্বনেল বানাবে। আর বাইরে বাবা জামা কাপড় তুলে নিয়েছো? তুলে নাও। আর বাইরের ওয়েদার জানো, সকালে কি ঝা চকচকে রোদ্দুর, আর এখন একদম মেঘলা ওয়েদার, আর তার মধ্যে ততটাই গরম। আর গরমে আর ভালো লাগে না, এত গরম হওয়ার পরে এক বিরক্তি লেগে যায়। ভাতটা কতদূর কি বলছে, আর কেউ হচ্ছে ভাত খাবে না, আর আমি ভাত খেতে পারি বলো? ছেলে ভাত খেলে না, ছেলে তো সকাল শুয়েই পড়ছিল, তাও কালকে মতো ভাত ছিল, বলে ওটা খেয়ে নে আগে। ওর হচ্ছে মুড়ি ফুড়ি খেলে না, মুড়ি চানাচুর ওর পেটটা ভার হয়ে যায়, খাবে অনেক দেরি করে। আর মুড়ি চানাচুর শশা মশা দিয়ে মাখলে এতটাই ভালো খায়, যেতে মানে 1 বাটির জায়গা 2 বাটি খেয়ে নেবে, ও এতটা ভালো খায়। এখন আগে আমার ছেলে মোটামুটি তাও দোকানের কোনো খাবার মানে বলতো, এখন হচ্ছে সেই জিনিসটা নেই। এখন আর বলে না যে মা দোকানের কোনো খাবার এনে দেবে বা খাবো, ওই কথাগুলো বলে না জানো। ছেলে এখন অনেক বুঝদার হয়ে গেছে, জানে যে মায়ের হাতে একদম পয়সা মানে টাকা পয়সা এখন একদম থাকে না, সত্যিই থাকে না গো। আর ছেলে যদি মুখ ফুটে আমার কাছে চাইবে, আমি দিতে না পারলে আমারও ভালো লাগবে না। আমার ছেলের হচ্ছে চাওয়া পাওয়াগুলো খুব ছোট ছোট, মানে একদম ছোট ছোট। আমার মা দিয়েছে আমার ছেলেকে জামা কেনার টাকা, সেই টাকা মানে বেশি না, অল্প দিয়েছে, তবে যেটুকুই যা দিয়েছে একটা জামা হলেও তো হবে। তাও তো মামা বাড়ির জামা বা দিদা দিয়েছে এটাই তো বলবে, নাহলে আমার ছেলেকে তো কেউ দেওয়ার নেই, ঠাকুমা পিসি কাকা জীবনে পাইনি। 17 বছর মানে আমার বিয়ে হয়েছে, আমার ছেলের বয়সে 15+ হয়ে গেল। আমার কোনোদিন আমার ছেলে বলতে পারবে না, মানে কোনোদিন আমি বলতে পারবো না, আমার ছেলে তো দূরে থাক, যে আমার ঠাকুমা দাদু কোনো বছর জন্ম থেকেই পাইনি। শুধু একবার পেয়েছিল, কার বিয়েতে গেছিলাম, সেই সময় 500 টাকা দিয়েছিল জামা প্যান্ট কিনতে। এইটাই হচ্ছে পাওয়ার মধ্যে, না কোনোদিন একটা সোনা দানা পেয়েছে, না কোনোদিন একটা জামা কাপড় পেয়েছে, না পুজো তো অনেক দূরে থাক, কেউ কখনো বলেনি। হ্যাঁ সব আছে, অবিনাশের ঠাকুমা দাদু জ্যাঠা কাকা পিসি পিসামশাই সব আছে। এবার এখন কি বলো তো, আমি এখন তুমি আমার এখন কি বলো, পুজো ওদের ওদিকে হয় না, সেই জন্য আমার অতটা মাথা ব্যথা নেই। এবার কেউ যদি না দেয় তাহলে আমি জোর করে তো তার থেকে নিয়ে আসবো না। আর আমি আমার ছেলে জন্ম দিয়েছি নিশ্চয়ই আমার ক্ষমতায়। আর ওর ওই যে ওর ভাগ্যটাই ছোট থেকেই খারাপ, ও ছোট থেকেই কারোর কাছে তেমন ভাবে কিছু পেয়ে ওঠে। ওর হচ্ছে মানে কপালটাই খারাপ জানো তো, যে এটা হচ্ছে বলতে গেলে হচ্ছে তারপরে ঝামেলা অশান্তি লাগার ব্যাপার, কিন্তু না। আর যখন ও জন্ম নিয়েছে তখনও তাই, কিন্তু তখন কিন্তু আমার ছেলে আমার শ্বশুরবাড়ির একটাই মাত্র নাতি ছিল, তখন ছিল না নাতি, ছিল না নাতি, আমার ছেলেই ফার্স্ট আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে। তবুও কেউ ওকে দেয়নি, তাহলে কি করব তার জন্যে। তো যাকে মনের কষ্ট মনেই থাক। তো আমি আমার ছেলেকে অবশ্যই চেষ্টা করব দেওয়ার, বছরে পুজো একটা আসে, আর ছেলের পিছনে এখন বিশাল টাকা খরচা হয়ে যাচ্ছে। ভালো দাদাভাই আছে সতে পাশে, সেই জন্য অনেকটা আমাদের রেহাই আছে, অনেকটা মুখে হাসি ফোটে ভালো দাদাভাইয়ের জন্য। আমাদের মুখে হাসিটা আছে সেটাও ভালো দাদাভাইয়ের জন্য। তো দেখা যাক কি হয়। তো চলো তোমরা সাথে থাকো। আমি ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, ভাতটাকে নামিয়ে নিয়ে একটু ভিডিওর কাজ আছে করে তারপর আসছি। রান্না সেরে নিয়েছি, থোর ভাজা, পটল ভাজা, কুমড়ো সেদ্ধ আর 5 তরকারি। ছেলের তো খাওয়া হয়ে গেছে বললাম। আমি কি খাবো, তো একটুখানি ভাত, গরম ভাত আর একটু তরকারি নিলাম। থোর ভাজা ওগুলো আমি কিছুই নিইনি, একটু 5 তরকারি নিয়েছি। কুমড়ো খেতে ভালোবাসেন, সব কুমড়ো নিয়েছি দেখো,
কুমড়ো আমার অল টাইম ফেভারিট। আমি খাবো না করেও ছেলে বললো, বর বললো জলটা একটু খাও। তোমাদের ছেলে ভালো লাগে? ছেলে বললো আমি তো খেলাম। বর বলছে আমি তো এসে তার মুড়ি টুড়ি খাবো। সত্যি বলতে আমি মুড়ি খেতে পারি না, আমার মুড়ি খেলে পুরো ছাল উঠে যায় মুখে। যদি সব কিছু দিয়ে মেখে দাও বা তরকারি, যদি তরকারি মুড়ি দাও তাহলেই আমার ভালো লাগে, নাহলে আমার ভালো লাগে না। খাওয়া দাওয়া করে বাসন কুসন ধোবো, আর জল আসবে 3:30, জলটা ভরবো, 3:30 বাজতে যায়। জলটা ভরে তারপরে ছেলের সাথে আমি শোবো। ছেলের আবার 5টায় পড়া আছে, 1 ঘন্টা ঘুম থেকে উঠবে, উঠে তারপরে পড়তে যাবে। চলো খেয়ে নি। 4টে থেকে সে বৃষ্টি শুরু হয়েছে, না পারলো ছেলে পড়তে যেতে। রেডি হয়ে রয়েছে ব্যাগপত্র নিয়ে, আর আসলো বর, বললো 4টে 4:30 বাড়ি আসবো। এখন বাজে 6:30, এখন বাড়ি এসছে, এই সবে ঢুকলো। এসে কি বললে আমাকে একটু বলো, বলো কি বললে? ডার্লিং। আমাকে আমার রাগ দেখে বলছে কি হয়েছে ডার্লিং। পুরো কিছু বলো আমাদের, আমি দিচ্ছি। পুরো তো ভিজে চা পানি, উঠতে পারছিস না অবিনাশ? বাবার তো পুরো প্যান্ট জামা ভিজা, দে কি নেবে? এত ভিজেছ কি করে? বৃষ্টিটা তো এখন কমলো, একটু দাঁড়ালে কি হতো? সেই থেকে বৃষ্টিতে ভিজছে একটা না, যখন থেকে হচ্ছে। তুমি কি গো? আর এই পুজোর সময় যদি ঠান্ডা জল লাগে কি হবে, একবার ভেবে দেখেছো? ও বৃষ্টিতে ভিজলো না, বললো যে আমি পুজোর সময় বৃষ্টিতে ভিজবো না বলে পড়তে গেল না। দেখ অবিনাশ, পেটে খিদে থাকলে না ওই রকমই হয়। তোর পেটে খিদে কম। ফোনটা প্যাকেটে ভরেছো না ফোনটা গেছে? কি এর মধ্যে? তো অত থোপলা কি? গামছা? সারাদিন যে খাওনি, পাটি কিছু খাইয়েছে? কি এইরকমই করে এই লোকটাকে নিয়ে, আমি আর পারি না গো, সত্যি পারি না। এই বৃষ্টিতে ভিজে দেখো, প্যান্ট দেখো চপ চপ করে জল পড়ছে, দেখো হাত পা গুলো দেখো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো, দাঁড়া আমি ব্যাক ক্যামেরা দেখাই। দেখো হাত পা দেখো জল পড়ছে, দেখো চপচপিয়ে জল পড়ছে, পুরো জামা কাপড় বৃষ্টিতে সব। হাতগুলো দেখাও, হাতগুলো দেখাও, এখানে এখানে ক্যামেরার সামনে আনো হাতগুলো। দেখো হাতগুলো দেখো কি অবস্থা করে এনেছে। এই দেখো, মানুষের পুরো শরীরে ঘৃণা লেগে যাবে। ঠিক আছে, এত বৃষ্টিতে ভিজেছে, তার মধ্যে হাসছে। শরীরটা খারাপ হলে কে দেখবে বলো এই পুজোর সময়? এই সময় বিছনায় পড়লে এখন টানা 1 মাস লেগে যাবে সুস্থ হতে। কি আর করা যাবে, চলো কপালের দোষ। এটা এমন কাজ শিখেছে যে কাজের মানে কোনো ভাত নেই। আজকে মুড়ি মেখে দিলাম বরকে, শশা দিয়ে, পেঁয়াজ তো খাবো না, লঙ্কা টঙ্কা, আচারের তেল, ঝুরি ভাজা এইসব দিয়ে মেখে দিলাম। আর কি বলো তো, চা আজকে আমিই করবো, কেন বৃষ্টিতে ভিজে এসে বরের হাতগুলো তো তোমাদের দেখালাম যে কি অবস্থা হয়েছে। সেই হাত দিয়ে বলো কিছু ধরতে পারছে না, খেতেও পারছে না। কিন্তু কি বলো, ও কেউ খাইয়ে দিলে ওর মন ভরবে না, ও নিজের ভাতটা মানে নিজের খাবারটা নিজেই খাবে। তাহলে তুমি খাও, তাহলে আমি ততক্ষণ চাটা বানিয়ে নিই। দিন মানুষের বিবেক হারিয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে। জানো, সারাটা দিন সেই সকাল 7টায় কাজে গেছে, ধরো 8 ঘন্টা লেগেছে ওপার থেকে এপারে আসতে, সেই সন্ধ্যে 6টা অবধি কাজ করেছে, 12 ঘন্টা। যে বাড়িতে কাজ করেছে তাদের কি বিবেকে একটু হয় না, যে মানুষ মিস্ত্রি গুলো কাজ করছে দুপুরবেলা, যত ওরা সকালে টিফিন খেয়েছে না কেন, ওই কাজটা আজকে আর্জেন্ট ছিল, শেষ করে আসতে হতো, সেই জন্য দেরি হয়েছে। আর বিবেকে কি দেয় না যে মানুষগুলোকে দুপুরে একটু মুড়ি চানাচুর হোক, বা একটু দুটো কি বলবো, মুদিখানা দোকানে দুটো পাউরুটি নিয়ে দিয়েই হোক বা যাই হোক, একটু দিতে পারে না? দিন দিন হচ্ছে মানুষের বিবেক হারিয়ে যাচ্ছে। তো সন্ধ্যেবেলা তো কোনোদিনই আমার বর ভাত খায় না, জানো, ওই জন্য ভাত খাবে না। ওই জন্য মুড়ি মেখে দিলাম 1 থালা, আজকে আর পকোড়া টকোড়া করিনি। ও এখন খাচ্ছে, খেয়ে নিক, শশা ফশা দিয়ে মেখে দিয়েছি। ছেলে আর খাবে না, ছেলে পড়তে বসে গেছে, ছেলের পড়ার চাপ আছে, আর ও মুড়ি খাক। চলো পরে আসি। আমি বানিয়েছি আজকে, বরমশাই বানিয়ে আমি বানিয়েছি। আর বরমশাই নিয়ে বসেছে ওখানে, হচ্ছে প্যান্ট সেলাই করতে বসেছে, কোমর পিঠ ব্যথা করছে। আর আমি এখন বসবো লাইভে, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। ছেলে ওখানে পড়ছে আর গান শুনছে, আর আমি বসবো লাইভে। তা আমি যেমন থাকি তেমন ভাবেই চলে আসি তোমাদের সামনে লাইভে, তোমরাও চলে এসো। আর এখানে খেয়ে দিয়ে এই যে বাসন কোসন সব এক জায়গায় রয়েছে, আমি লাইভ করে উঠে তারপরে হচ্ছে বাসন কোসন গুলো ধোবো, মাজবো, তারপরে ভাত খাবো। রাতে তো রান্না করার নেই, সেই জন্য একদিকে সুবিধা আছে। আর ওই যে বরমশাই, একবার তাকাও তো, যেটা বলবে সেটা করবে। তো চলো সাথে থাকো। কাজ করে এসে তো বিশাল পরিমাণে বরের পেয়ে গেছে ঘুম, আর চোখ খুলে তাকাতে পারছি না। পায়ের ওষুধ, পায়ে ওষুধ তো লাগি না,
আর পেটে টিউমারের ওষুধ করলো, আর ছেলে এখানে ফোনে চার্জ দিয়ে পড়ছে, আর আমি এই বাসনগুলো ধুতে যাব আর ভাত দিয়ে দেবো জানো তো। আর আমি এখানে বড় ওষুধ করছিল, আমি লাইভ আজকে ইউটিউবে করিনি, কেন কেউ আসে না, বেকার আমার মানে নেট খরচা করে লাভ নেই, তার থেকে দুটো ভিডিও করলে কাজে দেবে বা ফোন দেখলে কাজে দেবে জানো তো। সত্যি বলতে ইচ্ছা করেনি, সেই কারণে করিনি। ফেসবুকে করেছিলাম, সেখানেও কেউ আসেনি, কোনো কমেন্ট করেনি, কমেন্ট পড়েনি, তার জন্য কটা বরের সাথে শর্ট করলাম, বরে ঘুমিয়ে চোখ এরম করে ঢুলে পড়ছে, তারপরে শর্ট করলাম করে আর আসলাম হচ্ছে কি বলে তো মানে বসলাম এখানে বরের কাছে দুটো ভিডিও করতে। আর বর আজকে খুব বৃষ্টিতে ভিজে একমাত্র ওভারটে এক্সট্রা কাজ করলো, কাজটা পেলো বলে করলো, ভিজে ভিজেই করলো, ছেলের জামা প্যান্ট কিনে দিতে পারে সেই জন্যে। যে টাকাই পাবে 250-300 টাকা যা পাবে, ছেলেরা জামা যদি হয় তাহলে একটু একটা প্যান্ট তো এদিক ওদিক করে কেনা হয়েই যাবে। আর মা দিয়েছে, মায়ের পয়সা একটা পাঞ্জাবি কিনবো, তাও হয়ে যাবে। তো চলো বাসন কটা ধুয়ে এসে আগে খেতে দিই, কেন বরের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। বাড়িয়ে দাও। তো বন্ধুরা এ হচ্ছে মাথায় তেল দিয়ে নিয়েছি চপ চপ করে, কালকে মাথা শ্যাম্পু করব। তোমরা কমেন্টে বলো তো আমাকে কি পুজোর সময় আইব্রু করতে হবে না এতেই চলে যাবে? মনে হচ্ছে এতেই চলে যাবে। বেকার বেকার 30 টাকা না 35 টাকা নেবে মনে হয় পুজোর সময়, কি 40 টাকা নেবে। বেকার বেকার পুজোর সময় খরচা করে লাভ নেই, তার থেকে পেটে খেলে কাজে দেবে। আমার বড় হাসি দেখো, শোনা শোনা হাসি দেখো, আমার বড়ের হাসি। 40 টাকা পেটে খেলে কাজে দেবে বলো? মোমো পাওয়া যাবে, মোমো খাওয়া যাবে পুজোতে। তো আর মাথা তেল দিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তরকারি বেঁচে গেছে, তরকারি গরম করে নিয়েছি, আর বিছনা ছেলে ঝেড়ে দিয়েছে, আমি বাইরে ঘুরে চলে এসেছি। এখন হচ্ছে শুয়ে পড়ার পালা, শুয়ে পড়বো। কালকে মাথাটা শ্যাম্পু করবো, কাল রবিবার অনেক কাজ। কালকে ছেলের সকালবেলা পড়া, 6:30টায় বেরিয়ে পড়বে, ওর বাবা বেরোবে, তা মানে ও বেরোবে তার একটু পরে ওর বাবা 6:45 এরকম নাগাদ বেরোয়। আর আমাদের সব কিছু হয়ে গিয়ে পাখাটা হালকা করে চালিয়েছি, কেন বৃষ্টি হয়েছে, বেশ শীত শীত করছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অনেক 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 ভালোবাসা দেবে। আর এইভাবে পাশে থেকে ভালোবাসা দাও। আর আমার বর দেখো এক চোখ দেখাচ্ছে রাতে, তোমাদের দেখেছো গুড নাইট বলার সময়, তোমাদের কিন্তু রাতে খারাপ মানে স্বপ্ন, বেশ সুন্দর সুন্দর স্বপ্ন আসবে এক চোখ দেখালে। সকালে এক চোখ দেখালে দিন খারাপ যায়, কিন্তু রাতে এক চোখ দেখালে না স্বপ্ন, সুন্দর সুন্দর স্বপ্ন আসে, বেশ রোমান্টিক রোমান্টিক যারা স্বামী স্ত্রী আছে তাদের। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। একটা কথা বন্ধুরা বলবো, শত কষ্টের মধ্যে এই মুখের হাসিটা সারা জীবন থাকবে, আর এইটা কোনোদিন যাবে না। আর সংসারের শান্তিটা সব থেকে বেশি দরকার। টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা পয়সা হচ্ছে দরকার জীবনে বেঁচে থাকার জন্য, টাকা পয়সা খুবই দরকার, কিন্তু সুখটাও দরকার, শান্তিটাও দরকার, এই হাসিটাও দরকার। যে কাজ থেকে বাড়ি ফেরার পর আবার বর সারাদিন যে আমাদের মুখে যে হাসিটা দেখে, যে ইয়ার্কি ঠাট্টা করে আমরা যে দিনটা কাটাই, সেটা যে দেখে, এটা সব থেকে বেশি দরকার। এটা হচ্ছে সারা দিনের কষ্ট ক্লান্তিকে দূর করে দেয়, এই হাসিটা, এই আনন্দটা, এই ইয়ার্কিটা, এই মজাটা, এই আমাদের বসে গল্প করাটা, সব ক্লান্তি সারা দিনের কিন্তু দূর করে। তো চলো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো।